সৌদি আরবের সফরজেল থেকে কিছুক্ষণ আগেও প্রায় 500-র অধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। আর সেই খবর পেয়ে আমরা আসলাম বিমানবন্দরে এসে বিমানবন্দরে প্রবেশের আগে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি এখানে, এরই মধ্যে প্রায় 100-র মতো তারা বাইর হয়ে আসছেন। সবার আগে তাদের যে রাগ এবং ক্ষোভ সেটি হচ্ছে দীর্ঘদিন তাদের মোবাইলটি বন্ধ ছিল, তারা এসে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা খুঁজে পায়নি, মোবাইলটা তারা চার্জ দিতে পারেনি, মোবাইল অন করতে পারতেছে না। দ্বিতীয় তারা যে ক্ষোভটি প্রকাশ করলেন সেটি হচ্ছে যে প্রতিদিন তারা যেটি বলেন, তারা জেল থেকে আসছেন, এখানে অনেকে আছেন যারা হাজার লাখ এবং কোটি টাকার মালিক হতে পারে, এমন প্রবাসী কিন্তু এখানে আছেন, আমাদের সাথে কথা বলছিলেন। কিন্তু এই মুহূর্তে তাদের কাছে 1 টাকাও নেই, তারা ভাড়ার টাকার জন্য গিয়েছিলেন প্রবাসী কল্যাণ ডেস্কে, তারা বলছে এটি এখন আর নেই, সেটি বন্ধ হয়ে গেছে। একই সাথে তারা আরেকটি ক্ষোভ এবং আক্ষেপ করে বলছে আমরা তো আসছি, এখনো প্রচুর বাংলাদেশি সেখানে বন্দী আছে, এদেরকে কেন সেখান থেকে আনা হচ্ছে না। তারা এমনটা অভিযোগ করেছেন যে ওইখানে তাদের চোখের সামনে এক বা একাধিক মানুষ মারা গেছে, তাদের লাশগুলো আসলে কোথায় রাখা হয়েছে, তারা আসছে কিনা সেটিও বলেছেন। আমরা আবারও একটু তাদের কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা কেন জড়ো হলেন, কি বলতে চান এখান থেকে? দাবিটা ভাই আমাদের তো সরকারের কোনো খবর লো না ভাই, বুঝছেন। আমরা কোম্পানি তাই ঈদের দিন ছুটি পাইছি 4 দিন, ভাই বন্ধু লিয়ে চলুম ধরে নিয়ে গেছে সে দিয়ে আঁকামা দিছি কোকাল্লি গাল্লি না একটু মারে, বুঝছেন। আমরা নিজেও জানি না, এম্বাসি কথা বলে দেয় না, পুলিশে কথা বলে দেয় না, দেখেন আঁকামা ভাই ঠিক আছে কি বলছে আজকের মারামারি করবো, বুঝছেন ভাই, অনেক কষ্ট ভাই, ঠিক আছে। আমার 10 মাসের আকামা আছে, 10 মাসের আকামা, আজকে আমার জেল ধরছে আঁকামা ভাই, বুঝছেন। আগামা তো যদি আগামা না থাকতো বইতে থাকতাম, হয়তো থাকতাম, পয়লা পাঠাইলে মনে কষ্ট দিতাম। একটা প্রশ্ন আমি আপনাদের সবাই করি, সেটা হচ্ছে যে সৌদি আরবে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনার আকামাতে যে কোম্পানি বা যে মুয়াসসাসা যে শরিকা আপনি সেখানে থাকবেন, আপনার আকামাতে যে কাজটা উল্লেখ করা আছে আপনার সেই কাজটা করবেন। একটু বলি আমি, এটার বাইরে যদি হয় তাদের দেশে এটাকে বলা অভিবাসন আইন লঙ্ঘন, মানে কাজ একটা কোশ্চেন আর একটা। এই অপরাধে কিন্তু তারা আপনাদেরকে ধরতেও পারে, জেল দিতে পারে, পাঠাতেও পারে। এমনটা কি করছে? ঈদের দিন কোম্পানি ছুটি দিছে, 4 দিন ছুটি পাইছি, ভাই বন্ধু লিয়া চলাফেরা করুম, এখান থেকে ধরে নিয়ে গেছে ভাই। বলেন তো আপনার সাথে কি হয়েছে? আমি কিনতাম সান্ডাতের আগের দিন আমার রুমে হনো 7,000 রিয়াল আমার বাইশের তলে আছে, আমি 150 টিয়া লই আইসি সেমাই কিনবো ঈদের দিন সান্ডে কাম কই গোসল টোসল করতে গেলে রাইতে থাকতাম না, একবার সেমাইটা কিনে আনি এই ডেসমেস তুই ওই সেমাই কিনে আনি, তো পরে একবার গোসল টোসল করি, সকালে আবার ফাঁকাই দেবো। ওই দেশে আবার ফজর নামাজ হয়, ফজর নামাজের লাগে ঈদের জামাত হয়, তো এই কারণে কই তাইলে তো মনে করেন দেরি হয়ে গেলে আবার উঠতে আসতেন না, এলে তাড়াতাড়ি হতো নাহলে ওই সেমাইলে বাকালার সামনে গেছি নিয়ন্ত্রণে ধরিলে এসে কোনো কিছু শুনতে রাজি না, শুনতে না দেয়। তো পরে শুনি ভাই আঙ্গ অপরাধ কি আঙ্গরে ভিক্ষার মামলা দিছে, ভিক্ষার মামলা দিয়ে হারা দিছে। আমার পাসপোর্ট আকামা সবাইকে আমি যে কোম্পানি